জিলানী গরুর রশি ছেড়ে দিয়ে দড়ি ছেড়ে দিয়া মায়ের কাছে গেছে, ডাক দেয়, মা 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 গো। কে? মা আমি আপনার সন্তান আব্দুল কাদের। কেন বাবা? তোমার না গরু চড়াইতে পাঠাইছি। মা গো, গরু কি চড়াইব? গরু দেখি আমার সাথে আরবিতে কথা কয়, ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। গরু আমাকে বলে আল্লাহ নাকি আমাকে গরু চড়াইতে হুকুম করে নাই, সৃষ্টি করে নাই। মা তো বুঝে ফেলেছে আমার সন্তান আব্দুল কাদের কোনো সাধারণ মানুষ নয়। এ বাবা আব্দুল কাদের রে, তুমি আরো লেখাপড়া করতে যাবে, দ্বীনের কাজের জন্য তুমি কোরআন হাদিস বেশি বেশি শিখতে হবে। এখন তুমি জীবনের প্রথম শিক্ষা মুক্তবের মধ্যে চলে যাও। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি যখন বাগদাদ শরীফের মধ্যে রওনা করেছে, প্রতিমধ্যে কাফেলার সাথে তিনি রওনা করেছে। যেতে 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 যেই মাত্র পথিমধ্যে মাঝখানে চলে গিয়েছে, এক দল 40 জন দলের একটা ডাকাত ওই কাফেলার উপর হামলা করেছে। তোমাদের কার কাছে কি আছে সব দিয়া দাও। মানুষ থেকে টাকা পয়সা সোনা দানা সব কিছু লুট করেছে। ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া কয়, এই তোর নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের। তোমার কাছে কিছু আছে? আমার কাছে আছে। কি আছে তোমার কাছে? মা আমাকে 40 দিরহাম স্বর্ণ মুদ্রা আমার বগলের নিচে আস্তিনের মধ্যে পকেট সেলাই করে স্বর্ণ মুদ্রা দিয়েছি। আল্লাহু আকবার কোন। ডাকাতের দল আশ্চর্য হয়ে গেছে, তুমি মিথ্যা কথা বলো। কয় না, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, যদিও আমরা মিথ্যা কথা ছাড়ি না। আসেনি কথা কোন আসেনি। টাকা পাইব 20,000 ডেট দেওয়া হয়ে গেছে, প্রায় 30-40টা। হঠাৎ করে এসেছে, আজকে আমার আব্দুল্লাহ ভাই থেকে টাকা আমি নিয়ে ছাড়বো। তার বাড়িতে গেছে, এই আব্দুল্লাহ আমার 20,000 টাকা কবে দিবা? তো ঘরের মধ্যে শুইয়া ছোট্ট বাচ্চারে শিখে দেখো, যা যাইয়া বল আব্বা ঘরে নাই। তো ছোট মানুষ তো বোঝে না, কয় চাচা চাচা আব্বাই কইছে আব্বাই ঘরে নাই। এরকম মিথ্যাবাদী মানুষ সমাজের মধ্যে আছে না নাই? নিজেও বলে, সন্তানকেও মিথ্যা শিক্ষা দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ভালো কাজের আদেশ করবেন, খারাপ কাজের দেখলে নিষেধ করবেন। আজকে আমার ভাইয়েরা কত সুন্দর একটা মাহফিল দিয়েছে, এই মাহফিলের মধ্যে আমরা দলে বলে এসেছি। শান্তি লাগতেছে না খারাপ লাগতেছে? আওয়াজের নমুনায় কিরে বাবা খারাপ লাগতেছে নাকি? জোরে বলেন না কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। ও আজকে আর একটু চলবে না, শেষ করে দিব না? আপনাদের মনে খারাপ লাগতেছে? হ্যাঁ, রাতের 1টা বাজে মাইক দিয়েছে, প্রায় 1টা বাজে, তো অসুবিধা নেই। এরপর আপনাদের সজাগ চোখের দিকে তাকিয়ে দেখতেছি, মনে হয় যেন আপনারা রিয়াজতকারী, চোখে কোনো ঘুম নাই। আলহামদুলিল্লাহ কর না। কারা রিয়াজতকারী রাতের বেলা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাদের চোখে বিন্দু মাত্র ঘুম আসে না। আলহামদুলিল্লাহ বলেন না? গভীর মনোযোগ বন্ধুরে আমার, কই তুমি মিথ্যা বলতেছ না, আমি সত্য বলতেছি, পরীক্ষা করে দেখেন। এবার ডাকাত দল যেই মাত্র বাবা শাহজালাল হযরতে বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বগলের নিচে হাত দিলেন, দেখতেছে 40 দিরহাম স্বর্ণ মুদ্রার আওয়াজ শোনা যায়। নিয়ে গেছে ডাকাত সর্দারের কাছে। ও সর্দার, এইটা কি আশ্চর্যের বিষয়? এত মানুষ থেকে টাকা পয়সা আমরা ডাকাতি করলাম, অধিকাংশ বেশি বলেছে টাকা পয়সা নাই, কিন্তু পাওয়া গেছে। এই ছোট্ট বাচ্চাটার কাছে যখন আমরা গেছি, তাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কাছে কিছু আছে কিনা?
সে বলতেছে তার কাছে 40 দিরহাম স্বর্ণ মুদ্রা আছে। পরীক্ষা করে দেখলাম ঠিক ওই স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত সর্দার ওই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীর দিকে তাকিয়ে আছে। ডেকে বলে, বাবা তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে? কয় হ সর্দার আছে। তোমাকে কে সত্য কথা শিখিয়ে দিয়েছে? ডেকে বলে, ডাকাত সর্দার গো, আমি এমন একজন মায়ের সন্তান, আমার মা কোনোদিন মিথ্যা কথা বলেনি। ডাকাত সর্দারকে ডেকে বলে, আমার জীবন যেতে পারে, আমি মিথ্যা কথা বলবো না। আল্লাহর ওলি বাবা আব্দুল কাদের জিলানী যেই মাত্র ডাকাতের চোখের দিকে তাকাইছে, তার মধ্যে একটা পরিবর্তন এসে গেছে। বেলায়েতি নজর দিয়া যেই মাত্র তাকাইছে, এবার ওই ডাকাত সর্দার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আর চোখের পানি ছেড়ে দিয়ে আবেগে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কদমে পড়ে তওবা করে ডেকে বলে, হুজুর জীবনে বহু ডাকাতি করেছি, তওবা করলাম, আর কোনোদিন ডাকাতি করব না। সব মানুষের টাকা পয়সা সোনা দানা ফিরিয়ে দিয়ে এই ডাকাত সর্দার তার দলবল নিয়ে গভীর জঙ্গলার মধ্যে যাইয়া আল্লাহ পাকের ইবাদত করে তারাও আল্লাহর ওলি হয়ে গেছে। আর জোরে কন্না আল্লাহু আকবার। রাহমাতুল্লাহ আলাইহি বিনা যুদ্ধে শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি 300 জন আল্লাহর ওলি কি নিয়া সিলেটের জমিন জয় করে ফেলেছে। বাদশাহ চিন্তা করলো নতুন করে কৌশল করতে হবে, যুদ্ধের কৌশল। কি কৌশল? কয় মুসলমানরা এসেছে, এদের জন্য যুদ্ধ করতে হবে উলঙ্গ নারী দিয়া। নাউজুবিল্লাহ কোন আর জোরে কোন নাউজুবিল্লাহ। 40 জন নারীকে প্রস্তুত করলেন, তোমরা তোমাদের কাপড় খুলে পেইলো। নাউজুবিল্লাহ কোন। তোমরা বস্ত্রহীন অবস্থায় তরবারি নিয়ে শাহজালাল সহ সৈন্যদের সামনে চলে যাইবা। আল্লাহর ওলিরা তোমাদেরকে দেখলে চোখ বন্ধ করবে, এই সুযোগে তাদের গর্দানের মধ্যে তরবারি দিয়ে আঘাত করবে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলল, তোমাদের মাঝে কে আছে এই উলঙ্গ নারীদের সাথে যুদ্ধ করতে? হঠাৎ করে গেসুদারাস কেল্লাশা রহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে গেছে। ও বাবা শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি এই মহিলাদের সাথে আমি যুদ্ধ করব। সবাই আশ্চর্য হয়ে গেছে, কিভাবে যুদ্ধ করবে? মহিলারা তো উলঙ্গ, কোনো পোশাক থাকবে না। কয় হুজুর আপনি শুধু আমাকে অনুমতি দেন। এবার কয় ঠিক আছে অনুমতি দিলাম। সব আল্লাহর ওলিরা আশ্চর্য হয়ে গেছে, উলঙ্গ মহিলাদের সামনে কিভাবে হযরতে গিসুদারাস কেল্লাশা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইবে। কয় তোমরা কোনো চিন্তা কইরো না, আমি যুদ্ধ কিভাবে করি তোমরা তাকিয়ে দেখো। এবার উলঙ্গ মহিলারা তরবারি নিয়ে যখন আসতেছে, আল্লাহর ওলি গিসুদারাস কেল্লাশা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কল্লার মধ্যে নিজে তরবারি দিয়ে একটা আঘাত মেরে নিজের কল্লাটাকে 2 টুকরো করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, ওই কল্লা যাইয়া ফিনকি মেরে তিতাস নদীর মধ্যে পড়ে গেছে। আর সেই কল্লা আল্লাহ আল্লাহ বলে জিকির করে, কল্লা কাটা শরীর দেহ নিয়া তরবারি নিয়া মহিলাদের সামনে আসতেছে। সব মহিলারা আল্লাহু আকবার বলে পোশাক পরিধান করে তারা বুঝতে পেরেছে
আল্লাহর ওলিদের সাথে পারা যাবে না, তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। সব মহিলাগুলো দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যাদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, কেরামত দেখাইতেছে। বন্ধুরে আমার, আজকে দেখা যায় আমার দেশের একদল লোক যারা ইসলাম কায়েম করার কথা বলে ওলি আল্লাহর মাজারে হামলা করে। কয় মাজারে যাওয়ার দরকার কি? মাজারে কি আমাদের কি কিছু দিবে? আহা, আমরা মাজারে যাই জিয়ারত করতে, মসজিদে যাই সেজদা দিতে। মাজার সেজদার জায়গা নয়, মাজার হইল জিয়ারতের জায়গা। কথা কোন ঠিক না বেঠি? আর একটু জোরে কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ বন্ধুরে আমার, সমস্ত অলিকুল শিরোমণি আল্লাহর আলী আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন কিনা? শোনেন নাই? যিনি মাদারজাত অলি, মায়ের গর্ভ থেকে অলি হয়ে তিনি পৃথিবীতে আগমন করেছে। মায়ের গর্ভের মধ্যে যখন তিনি, এমন এক সময় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ওনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গির স্বপ্নের ঘরে দেখা দিলেন। ডেকে বলতেছি, ইয়া আবা সালেহ আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে এমন একটা সন্তান তোমার স্ত্রীর গর্ভে দিয়েছে যিনি ইবনান সলিহান, আল্লাহ পাকের একজন নেককার বান্দা। সুবহানাল্লাহ না? আমার নবীজি বলতেছে তোমার সন্তান নেককার সন্তান, শুধু তিনি আল্লাহর পেয়ারা বান্দা নয়, আমি রাহমাতুল্লিল আলামিনের অত্যন্ত প্রিয় একজন উম্মত। শাহজালাল ইয়ামানির হযরতে বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ছোট্ট মানুষ। ওনার মা একদিন ডেকে বললেন, বাবা আব্দুল কাদের। জি মা। যাও, গোয়াল ঘরের মধ্যে গরু আছে, ওই গরুটাকে নিয়ে ঘাস খাওয়াইতে নিয়ে যাও। হুকুম করেছে কে? মায়ের কথা পালন করার দরকার আছে না নাই? কিন্তু দেখা যায় এখন সমাজের মধ্যে এরকম কিছু কুলাঙ্গার সন্তান জন্ম নিয়েছে, যারা মা বাবার অবাধ্য সন্তান। মায়ের কথাও শোনে না, বাবার কথাও শোনে না, প্রয়োজনে মা বাবাকে প্রহার করে। নাউজুবিল্লাহ বলেন। কথা বলেন, আমি কি ভুল বললাম না সঠিক বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈলে বলতেছে, এ আমার বান্দারা, তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবে, আর আমার ইবাদতের পরে আরেকটা কাজ তোমরা করতে হবে। কি কাজ? কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। যেরকম মারহাবা। নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মারহাবা কর। আর মা বাবা যদি বেজার হয়, কষ্ট নেয়, দুঃখ নেয়, আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। যার কারণে আমার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীর কাছে একদিন একটা বৃদ্ধা মহিলা এসেছে। আমার নবী নিজের কান থেকে সেই রুমাল মোবারক মহিলার জন্য মাটিতে বিছিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, নবী গো, এই মহিলাটা কে গো নবী, যার জন্য আপনি রুমাল মাটির মধ্যে বিছিয়ে দিয়েছেন? নবী কয়, তিনি আমার দুধমা হালিমা। সাহাবীদের আর বুঝতে বাকি রইল না, দুধ মায়ের জন্য যদি আমার নবী নিজের কাঁধের চাদর মুবারক বিছিয়ে দিতে পারে, আপন মায়ের জন্য আমার নবীজি কতই না খেদমত করেছে। যেরকম সুবহানাল্লাহ। মায়েরটাকে বলল, বাবা আব্দুল কাদের। জি মা। যাও, গোয়াল ঘরের মধ্যে যাও,
গরুটাকে নিয়া ঘাস খাওয়াইতে নিয়ে যাও। হুকুম পাইতে দেরি, আব্দুল কাদের জিলানী দৌড় দিছে গরু ঘরের দিকে। মায় হুকুম করেছে গরুকে ঘাস খাওয়াইতে হবে। গরুর রশি খুলে দড়ি খুলে যেই মাত্র গরুকে টানে আয় আয়, মায় কইছে তোরে ঘাস খাওয়াইতে। গরুটা কয়েক কদম হেঁটে আর সামনের দিকে যায় না। আল্লাহু আকবার, আর একটু জোরে করেন আল্লাহু আকবার। গরু যায় না। আসো, মাই বলেছে তোমাকে ঘাস খাওয়াইতে, তুমি আসো না কেন? গরুটা মনে মনে বলে আমার কল্লা যাবে, তবু আমি যাব না। কেন না? আল্লাহর ওলিকে তো আল্লাহ ঘাস খাওয়াইতে দুনিয়াতে পাঠায় নাই। আর জোরে কর না সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি, জোরে হাসবি রব্বি গৈরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুরে আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গরুর রশি ধরে টানে, গরু যায় না। গরু আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ আমার জবানটা তুমি খুলে দাও, তোমার ওলি হযরতে আব্দুল কাদের জিলানীর সাথে আমি একটু কথা বলতে চাই। আর জোরে কন আল্লাহু আকবার। আপনাদের সিলেটের গরু কথা কয়নি? আওয়াজ নমুনাকে কয় মনে হয়, ছাগলে কয়নি। যদি কইতে পারত, পানি খাওয়াইতে দেরি হইলে ধমক দিত, এই গৃহস্থ এখনো আমারে পানি খাওয়াও না। কথা কন ঠিক নেই? কিন্তু আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর গরুয়ের জবান খুলে যায়। মারহাবা কর না। গরু একটা ডাক দিয়ে কয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। আল্লাহর ওলি গো, আল্লাহ তো আপনাকে গরু চড়াইতে সৃষ্টি করে না। চিৎকার করে কর না আল্লাহু আকবার। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায়াছো চাঁদ সূরজের মেলা রে। প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ও দয়াল তোর খেলা চমৎকার। হায় হায় না পাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে। প্রেমের খেলা খেলছ দয়ালে রে। জোর সোরে কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গরুর রশি ছেড়ে দিয়ে দড়ি ছেড়ে দিয়া মায়ের কাছে গেছে। ডাক দেয়, মা মা মাগো। কে? মা আমি আপনার সন্তান আব্দুল কাদের। কেন বাবা? তোমার না গরু চড়াইতে পাঠাইছি। মাগো গরু কি চড়াইব? গরু দেখি আমার সাথে আরবিতে কথা কয়, ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। গরু আমাকে বলে আল্লাহ নাকি আমাকে গরু চড়াইতে হুকুম করে নাই, সৃষ্টি করে নাই। মা তো বুঝে ফেলেছে আমার সন্তান আব্দুল কাদের কোনো সাধারণ মানুষ নয়। এ বাবা আব্দুল কাদের রে, তুমি আরো লেখাপড়া করতে যাবে। দ্বীনের কাজের জন্য তুমি কোরআন হাদিস বেশি বেশি শিখতে হবে। এখন তুমি জীবনের প্রথম শিক্ষা মুক্তবের মধ্যে চলে যাও। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি যখন
বাগদাদ শরীফের মধ্যে রওনা করেছে। প্রতিমধ্যে কাফেলার সাথে তিনি রওনা করেছে। যেতে 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 যেই মাত্র পথিমধ্যে মাঝখানে চলে গিয়েছে, একদল 40 জন দলের একটা ডাকাত ওই কাফেলার উপর হামলা করেছে। তোমাদের কার কাছে কি আছে সব দিয়া দাও। মানুষ থেকে টাকা পয়সা সোনা দানা সব কিছু লুট করেছে। ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া কয়, এই তোর নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের। এই তোমার কাছে কিছু আছে? আমার কাছে আছে। কি আছে তোমার কাছে? মা আমাকে 40 দিরহাম স্বর্ণ মুদ্রা আমার বগলের নিচে আস্তিনের মধ্যে পকেট সেলাই করে স্বর্ণ মুদ্রা দিয়েছি। আল্লাহু আকবার কোন। ডাকাতের দল আশ্চর্য হয়ে গেছে, তুমি মিথ্যা কথা বলো। কয় না, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, যদিও আমরা মিথ্যা কথা ছাড়ি না। আসেনি কথা কোন আসেনি। টাকা পাইব 20,000 ডেট দেওয়া হয়ে গেছে, প্রায় 30-40টা। হঠাৎ করে এসেছে, আজকে আমার আব্দুল্লাহ ভাই থেকে টাকা আমি নিয়ে ছাড়বো। তার বাড়িতে গেছে, এই আব্দুল্লাহ আমার 20,000 টাকা কবে দিবা? তো ঘরের মধ্যে শুইয়া ছোট্ট বাচ্চারে শিখে দেখো, যা যাইয়া বল আব্বা ঘরে নাই। তো ছোট মানুষ তো বোঝে না, কয় চাচা চাচা আব্বাই কইছে আব্বাই ঘরে নাই। এরকম মিথ্যাবাদী মানুষ সমাজের মধ্যে আছে না নাই? নিজেও বলে, সন্তানকেও মিথ্যা শিক্ষা দেয়। কথা কোন ঠিক না ঠিক? আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ভালো কাজের আদেশ করবেন, খারাপ কাজের দেখলে নিষেধ করবেন। আজকে আমার ভাইয়েরা কত সুন্দর একটা মাহফিল দিয়েছে। এই মাহফিলের মধ্যে আমরা দলে বলে এসেছি। শান্তি লাগতেছে না খারাপ লাগতেছে? আওয়াজের নমুনায় কিরে বাবা খারাপ লাগতেছে নাকি? জোরে বলেন না কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। ওয়াজ কার একটু চলবে না, শেষ করে দিব না? আপনাদের মনে খারাপ লাগতেছে? হ্যাঁ, রাতের 1টা বাজে মাইক দিয়েছে, প্রায় 1টা বাজে, তো অসুবিধা নেই। এরপর আপনাদের সজাগ চোখের দিকে তাকিয়ে দেখতেছি, মনে হয় যেন আপনারা রিয়াজতকারী, চোখে কোনো ঘুম নাই। আলহামদুলিল্লাহ কর না। কারা রিয়াজতকারী রাতের বেলা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাদের চোখে বিন্দু মাত্র ঘুম আসে না। আলহামদুলিল্লাহ বলেন না? গভীর মনোযোগ বন্ধুরে আমার, কই তুমি মিথ্যা বলতেছ না, আমি সত্য বলতেছি, পরীক্ষা করে দেখেন। এবার ডাকাত দল যেই মাত্র বাবা শাহজালাল হযরতে বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বগলের নিচে হাত দিলেন, দেখতেছে 40 দিরহাম স্বর্ণ মুদ্রার আওয়াজ শোনা যায়। নিয়ে গেছি ডাকাত সর্দারের কাছে। ও সর্দার, এইটা কি আশ্চর্যের বিষয়? এত মানুষ থেকে টাকা পয়সা আমরা ডাকাতি করলাম, অধিকাংশ বেশি বলেছে টাকা পয়সা নাই, কিন্তু পাওয়া গেছে। এই ছোট্ট বাচ্চাটার কাছে যখন আমরা গেছি, তাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কাছে কিছু আছে কিনা। সে বলতেছে তার কাছে 40 দিরহাম স্বর্ণ মুদ্রা আছে। পরীক্ষা করে দেখলাম ঠিক ওই স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত সর্দার ওই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীর দিকে তাকিয়ে আছে। ডেকে বলে, বাবা তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে? কয় হ সর্দার আছে। তোমাকে কে সত্য কথা শিখিয়ে দিয়েছে? ডেকে বলে, ডাকাত সর্দার গো, আমি এমন একজন মায়ের সন্তান, আমার মা কোনোদিন মিথ্যা কথা বলেনি। ডাকাত সর্দারকে ডেকে বলে, আমার জীবন যেতে পারে, আমি মিথ্যা কথা বলবো না। আল্লাহর ওলি বাবা আব্দুল কাদের জিলানী যেই মাত্র ডাকাতের চোখের দিকে তাকাইছে, তার মধ্যে একটা পরিবর্তন এসে গেছে।
বেলায়েতি নজর দিয়া যেই মাত্র তাকাইছে, এবার ওই ডাকাত সর্দার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আর চোখের পানি ছেড়ে দিয়ে আবেগে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কদমে পড়ে তওবা করে ডেকে বলে, হুজুর, জীবনে বহু ডাকাতি করেছি, তওবা করলাম, আর কোনোদিন ডাকাতি করব না। সব মানুষের টাকা পয়সা সোনা দানা ফিরিয়ে দিয়ে এই ডাকাত সর্দার তার দলবল নিয়ে গভীর জঙ্গলার মধ্যে যাইয়া আল্লাহ পাকের ইবাদত করে তারাও আল্লাহর ওলি হয়ে গেছে। আর জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এবার চলে গেছেন মুক্তবের মধ্যে। যাইয়া দেখে রে বহু ছাত্ররা বসে আছে। এমন সময় একজন ফেরেশতা ডেকে বলে, তাফাসসাহু লিওয়ালি আল্লাহ, তোমরা সবাই দাঁড়িয়ে যাও। আজকে যিনি মুক্তবের মধ্যে এসেছে তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছে মাদারজাত আল্লাহর ওলি। সব ছাত্ররা উঠে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে সামনে বসাইয়া ওস্তাদ ডেকে বলল, বাবা কি আগে কোথায় পড়েছ? না পড়ি নাই। তাহলে তুমি আমার সাথে পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কই হুজুর আপনি শোনেন আমি পড়ি। এই কথা বলে আব্দুল কাদের জিলানী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। সূরাতুল ফাতিহা শেষ করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়ে তিনি প্রথম পারা শেষ করে দ্বিতীয় পারা ধরলেন, দ্বিতীয় পারা শেষ করে তৃতীয় পারা পড়ে এইভাবে শোনাইতে শোনাইতে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইয়া ফেলছে। এবার আব্দুল কাদের, তুমি না বলেছ তুমি আগে কোথায় পড়ো নাই, তাহলে তুমি কিভাবে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইছো? দেখে বলে, উস্তাদ আমি এমন একজন ব্যক্তি, আমার মা হযরতে উম্মুল খায়র ফাতেমা যিনি 18 পারা কোরআনের হাফেজা, দৈনিক ফজর নামাজের পর মা কোরআন শরীফ তেলাওয়াত করত, আর আমি আমার মায়ের গর্ভের মধ্যে থেকে 18 পারা কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। শান্তি দাতা মুক্তি দাতা এলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম যেতে যদি
মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনারি রোজা শীতল হইত কলি যায় নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ নবীজি ও গো মায়ার নবীজি আমার সাধ্য নাই যেতে মদিনা দিন রাত এই ভাবনা দেখা দেন নবীজি স্বপ্নে এই আরজ আপনার চরণে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত নবীজি ও গো মায়ার নবীজি আমার আমরা জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহু নাই আপনি যে অসহায় আপনি যে অসহায় তরায়েন বিপদের বেলা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত বালাগাল উলা বিকামালিহি কাশাবাত